আমার মায়েরা বোনেরা যারা আলহামদুলিল্লাহ সালাত আদায় করেন, বাড়িতে অথবা জুমার সালাত মসজিদে আদায় করেন, প্রত্যেকের ক্ষেত্রে একটি দৃষ্টি আকর্ষণীয় হচ্ছে যে সমস্ত সালাত আদায়কারী মা বোন পোশাক পরিচ্ছদ পরিধান করেন, আপনাদের কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হয়। যেমন আপনি যখন সালাতে দাঁড়ান, আপনার পোশাকটা, আপনি যে হিজাব পরলেন বা পোশাক পরলেন, আপনার সতর কিন্তু একেবারে পায়ের পাতা পর্যন্ত, পায়ের তালু না, পায়ের পাতা পর্যন্ত। আপনি রুকু করছেন, সাজদা করছেন, অবশ্যই এমত অবস্থায় আপনার যেই পোশাক পরেছেন বা যে বোরখা, যে মেক্সি পরেছেন, এটার ঝুল অবশ্যই পায়ের পাতা পর্যন্ত ঢেকে থাকতে হবে। এটা খেয়াল রাখবেন। এর ব্যাপারে কিন্তু অত্যন্ত জোরালো বক্তব্য আল্লাহ রাসূলের হাদিসে আছে। সম্মানিত মা বোনেরা, যদি এরকম হয় যে আপনার পোশাকের ঝুলটা, নিচের বহরটা কম, রুকুতে গেলে পায়ের গোড়ালি বের হয়ে যায়, পায়ের পাতা বের হয়ে যায়, তাহলে সতর্কতামূলক আপনি পায়ের মোজা পরতে পারেন। আর যদি আপনার পোশাকেই পা ঢেকে যায়, যথেষ্ট হয়ে যায়, তাহলে আর মোজার দরকার নাই। যদি এমনটি হয় পা বেড়ে যাচ্ছে, পায়ের পাতা বের হয়ে যায়, তাহলে সালাতের সময় এক জোড়া মোজা পরে নেবেন। এটা দৃষ্টি আকর্ষণীয়। এটা করতে পারলে আপনার সালাতটা আরো বিশুদ্ধ হবে। এই নিয়মটা মসজিদে এবং বাড়িতে, আপনি যদি ঘরের কোনায়, ঘরের দরজা দিয়ে একাকিও সালাত আদায় করেন, তারপরও এই বিধান আপনাকে অনুসরণ করতে হবে। আল্লাহ